হাবিবে আল্লাহ তুমি নবী কমলওয়ালা, তোমারি প্রেমে পাগল দুনিয়া উজালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু জড়ায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আষাঢ় শ্রাবণ আল্লো প্লাবন, নিবল পৃথিবীর সকল দহন। আষাঢ়ে আষাঢ়ে বিজল মোরু, ছায়া পেল সাহারা তরু। তুমি দিলে রহমেরি সবে দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিগিরে জিগিরে করে মুমিন, কলব জিন্দা করে মুমিন। যে জিগিরে আল্লাহ মিলে, সে জিগির কেন করবা না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগর নদী পাহাড় পর্বত সবাই ডাকে ইল্লাল্লাহ। যেই জিকির নূর ফয়দা হয়, সেই জিকির কেন করবা না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন যারা এখানে আছেন। জান্নাতে কিন্তু সবাই ঢুকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মাঝে ৭২ দল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি। সেই দল জান্নাতি হবে যে দল কোরআনের কথা শুনলে হৃদয়টা নরম করে দেন। যেখানে কোরআনের তাফসীর চলা হয় সেখানে পাগলের মতো ছুটে আসেন। এই জন্য আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব যারা আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বর্ণনা তিনি বললেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামান আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। জুমার দিনে মসজিদ জুড়ে মানুষ হবে, কারো ভিতরে ইমান তার থাকবে না, কারো ভিতরে চিটাপোটা পর্যন্ত ইমান থাকবে না। ঠিক না? এই জন্য মসজিদের সভাপতি বানায় ঘুষখোর, আছে না নাই? সুদখোর, আছে না নাই? যৌতুকবাজ এই সমাজে আছে না নাই? যারা গাঁজা খায়, মদ খায়, সুদ ছাড়া তাদের জীবন চলে না। ফজর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না। এবার এরা কি করে? তাফসীরে কোরআন ময়দানে আসবে,
এরা তো শুধু জুয়া খেলার তালে আছে, গাঁজা খাওয়ার তালে। এই জন্য আমার আল্লাহ বলে, মুমিন যে গোলাম, যদি মুমিন হতে চাস তাহলে আমার কোরআন ভালোবাস। যে ব্যক্তি কোরআন ভালোবাসে সে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আর যারা কোরআন ভালোবাসে না, আমার আল্লাহ বলে পশ্চিম কালো তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব না। ঠিক না? এখন আপনারা ভাবেন হুজুর কি আলোচনা হইবার, কি আলোচনা হইতো না, এটা মূল ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি কতটুকু কোরআন মানবেন, কতটুকু হাদিস মানবে। কারণ ওই লোকগুলো কোরআন ভয় পায়, হাদিস ভয় পায়, যাদের সঙ্গে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক আছে। যারা মদখোর তারা কখনো এখানে আসবে না, যারা বেনমাজি তারা এখানে আসবে না, যারা জেনাখোর তারা আসবে না। আমরা বললাম, আল্লাহ এই কোরআনের মঞ্চ আপনি কার জন্য সাজালেন? কে আপনার এই কোরআন থেকে হেদায়েত নিবে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা এই কোরআন থেকে হেদায়েত নিবে। সুবহানাল্লাহ পড়েন। এখন কোরআন ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন ভালোবাসবেন তো। আপনি এটা ভাববেন না যে হুজুর লোক তো নাই, লোক তো বেশি না, কেউ দরকার নাই। আমার আল্লাহ বললেন, যে ব্যক্তি একজন হয় তাকে আমি জান্নাত দিব যদি তার ঈমানটা খাঁটি হতে পারে। ঠিক না? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। এমন একটা জমানা আসবে যে জমানা মসজিদগুলো টাইসে পরিণত হবে, জগজগ করবে, সুন্দর সুবাসিত হবে, মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না। এই জন্য আমরা দেখি ঘুমায় ফজর কাজা করে, মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। ঠিক না? আমরা বললাম, আল্লাহ যারা নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্তের মাঝে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে আর নামাজ পড়ে না, তারা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো মুনাফিক। আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ওই লোকগুলো মুনাফিক যারা নামাজ 5 ওয়াক্ত নামাজের মাঝে 2 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত নামাজের মাঝে মসজিদে আসে না, সাপ্তাহিক মসজিদে একবার আসে, কোরআনের ময়দানও আসে না, কোরআনের তাফসিরও শুনে না, ঘরে বয়ে বয়ে বিবির লগে গান গায়, এমন ডাকাত আছে না নাই? কানের মাঝে হেডফোন দিয়ে হাঁটে, আছে না নাই? মদ খায়, গাঁজা খায়, এই যে ক্যাশতোলা দোকানের মাঝে চাঁদাবাজি করে, আবার এমন নেতার লগে হাঁটে যেই নেতার নামাজ নাই, যেই নেতার কলমা নাই, যেই নেতা সুদ খায়, যেই নেতা চাঁদাবাজি করতে বলেন, যে নেতা মদ খেতে বলেন, যে নেতা মানুষের গল লুট করতে বলেন, এমন নেতার সঙ্গে হাঁটে, এমন ডাকাত আছে না নাই? আমরা বললাম, আল্লাহ ওই বেয়াদবদেরকে আপনি কেমন করে চিনবেন? যারা মানুষের টাকা মেরে খায়, যারা মানুষের ঘর ভেঙে ফেলে, আপনি কেমন করে তাদেরকে চিনবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বললেন, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই দিন আমি ডাকাতদেরকে দেখলে চিনে ফেলবো, যারা তাফসীরুল কোরআনের ময়দানে আসে নাই, বরং যারা তাফসীরুল কোরআনের ময়দানে আসতে যায় তাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাধা দেয়, ইসলামী আন্দোলনে কর্মীদের কাজে বাধা দেয়, তারা মসজিদে বাধা দেয়, তারা মাদ্রাসায় বাধা দেয়, তারা কোরআনের তাফসীরে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার মরার সময় বলে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমি ভুল করেছি। আমার আল্লাহ বলেন, হ্যাঁ ভুল করেছ, কিন্তু দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহকে ডাকো নাই। যখন রাত্রি নিজুম হয়ে যায় আমরা কাকে ডাকি? আল্লাহ। কাকে ডাকি? সে আল্লাহ নিজেই বললেন, পড়েন, যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ঠিক না? একলা করে আমরা একজনকে স্বীকার করি, তিনি কে? সে আল্লাহকে স্বীকার করলে অন্তরে শান্তি আছে না নাই? অন্তরে ভালো লাগে কি লাগে না? আবার আল্লাহকে যখন স্মরণ করবেন, আপনার হৃদয়টাকে যিনি সচল করে দিবেন তিনি কে? আমরা বললাম, আল্লাহ আমাদের হৃদয় যদি জ্বালা হয়, আমাদের হৃদয়ে যদি কষ্ট হয়, আমাদের হৃদয়ে যদি বেদনা হয়, আমরা আমাদের জ্বালা কেমন করে মিঠাবো? আমরা আমাদের হৃদয়ে জ্বালা কেমন করে কমাবো? আমার আল্লাহ বলেন, পড়েন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তোমাদের অন্তরে জ্বালা হবে, তোমরা বেশি বেশি পড়বা এমন একটা জিকির। আমরা বললাম, আল্লাহ সেই জিকির কি? আমার আল্লাহ বলেন, তখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মুনাফিকগুলো সব সময় সৎ কাজে বাধা দিবে। দেখবেন যেখানে ন্যায়ের কথা বলা হয় ওরা এখানে যে হাত ঢুকাই দিয়ে আসে না নাই। আমরা বললাম আল্লাহ মুনাফিকদের বাধাগুলো কেমন করে হয়। আমার আল্লাহ বলবেন মুনাফিকরা মুমিনের অপর চাইতে কাজ করে। মুমিন যদি বলে কোরআন আইন সংসদে ঢুকবে, তারা বলবে তিরস্কারি করে কথা বলবে, এরা কোরআন আইন সংসদে ঢুকাবে কইলে হয়, কইলে হয় কি, এরা তো মুনাফিক, এদের কথা কাজ তো ঠিক নাই। বিভিন্নভাবে মুনাফিক মুমিনদেরকে হয়রানি করে। আমরা বললাম আল্লাহ তাদের আদর্শটা কেমন হয়, তারা কার আদর্শে কথাগুলো বলে, কাকে তার আদর্শ মানে আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা চিন্তা এবং আদর্শের দিক দিয়ে নাফাক হয়। আমরা বললাম আল্লাহ দলিল কি, আমার আল্লাহ বলেন পড়েন ইন্নাহুম রিজসুন ওয়া মাওয়াহুম জাহান্নাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন মুনাফিকরা সব সময় তারা আদর্শের দিক দিয়ে নাপাক হয়। এমন লোককে আদর্শ বানায় যে লোকের নামাজ নাই, যে লোকের কলমা নাই, যে লোকের দাড়ি নাই, যে লোকের টুপি নাই, যে লোক কোনোদিন নামাজের কথা বলে না, যে লোক টুপির কথা বলে না, যে লোক জুমার দিনে মিটিং করে মিছিল করে কর্মীদেরকে জুমার নামাজ পড়তে দেয় না, এমন নেতা আসছে না নাই, আসছে না নাই। বড় বড় লেকচার মারে কিন্তু নামাজ পড়ে না। আবার মাঝে মাঝে ইলেকশন আগে নামাজের কিছু সুরত ধরে জাতির কাছে উপহার দিয়ে ধোঁকা দেয়, আসে না নাই। এরা মাথায় টুপি দেয় ইলেকশনের আগে, কিন্তু সারা জীবন তাদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, ঠিকই না। আমরা বললাম আল্লাহ যারা মুখে মানুষের সামনে একটা বলে কিন্তু কাজে করে না, তারা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। তারা কি মুনাফিক। আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন। আবার পড়েন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আমার আল্লাহ বলেন ওই লোকগুলো মুনাফিক যারা মুখে যা বলে কর্মে তা করে না। আমরা বললাম আল্লাহ ওই লোকগুলো মুখে কি বলে, তারা বলে আমরা মদিনার ইসলাম মানি, তো মদিনার ইসলাম মানলে মদিনার ইসলামে হাত কাটা আছে, মদিনার ইসলামে কল্লা কাটা আছে, এগুলো মাননি, কয়গুলো মানি না। তো কিসের মদিনার ইসলাম মানো, কিসের মদিনার ইসলাম মানো? মদিনার ইসলামে মদ খেলে আসিবেদ দাও, জিনা করে পাথর নিক্ষেপ করে উড়িয়ে দাও, মদিনার ইসলামে চুরি করলে হাত কেটে দাও, মদিনার ইসলামে কোনো ব্যক্তির প্রতি জুলুম করলে তাকে বিচার করো, জানের বদল জান, চোখের বদল চোখ, এগুলো তোমরা মানো না। বলে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। মদিনার ইসলামে যদি বিশ্বাস করো তাহলে আল্লাহর কোরআন তোমাকে মানতেই হবে। এখন আর কোরআন মানে না। কোরআনের কথা যারা কয় তাদের টোড়া থাবি ধরে আসছে না নাই, কথা বলেন আসছে না নাই, জেলের হুমকি দিয়ে আসছে না নাই, জুলুমের হুমকি দিয়ে আসছে না নাই। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের দিন ফিরে আসবে, শান্তির যোগে ফিরে আসবে। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যোগ ফিরে আসবে, শান্তির যোগ ফিরে আসবে। ঠিকই না? আমরা ওমরের জমানা চাই যেখানে মানুষ মানুষকে হত্যা করবে না। ঢাকার মতো জায়গায় পাথর দিয়ে মানুষ হত্যা করেছে, তাদের বিচার হয় নাই, ঠিক না? আর কুকুর মারলে বিচার হয়, কুকুর মারলে বিচার হয়, মানুষ মারলে বিচার হয় না, এমন আইন আমরা চাই না। কথা বলেন ঠিক না? পৃথিবীর আল্লাহ পাকের সর্বনিকৃষ্ট সৃষ্টি হচ্ছে কুকুর। কুকুর মারলে বিচার হয়, জেল হয়, জুলুম হয়, কিন্তু মানুষ মারলে জেল হয় না, জুলুম হয় না।
এমন আইন আমরা চাই না, আমরা এমন আইন চাই যে ব্যক্তি মানুষের জানের বদল জান, জীবনের বদল জীবন, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বলেন, আন নাফসু বিন নাফসি, জানের বদল জান, ওয়া তাইয়্যিবুজ জানি, কেউ জিনা করলে তাকে হত্যা করো, বিবাহিত পুরুষ হলে। এখন তবে শর্ত আছে, জেনা করেছে তাহলে তাকে হত্যা করো। তারপরে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোরআনের সঙ্গে বেয়াদবি করে, হাদিসের সঙ্গে বেয়াদবি করে, তাহলে তাকে হত্যা করো। এখন আমাদের সমাজে কোরআনের সাথে বেয়াদবি আছে না নেই? হাদিসের সাথে বেয়াদবি আছে না নেই? বাউল সরকার নামে একটা বেয়াদব আছে, আবুল সরকার, সে কোরআনের হরফ নিয়ে বেয়াদবি করেছেন। এদের ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন আরেক দল। তারা তো জানাবেই, কারণ তারা কোরআন পছন্দ করে না, তারা হাদিস পছন্দ করে না, তারা ইজমা কিয়াস পছন্দ করে না, এই জন্যই তারা তীব্র নিন্দা জানাবে। আমার আল্লাহ বলেন, যারা মুনাফিক হয় তারা আমার কোরআন পছন্দ করে না, হাদিস পছন্দ করে না, বরং কোরআন হাদিসের বিপক্ষে তাদের কাজ থাকে, ঠিকই না? এখন তারা নামাজ পড়ে কিন্তু কোরআন মানে না, এমন ডাকাত আছে না নাই? আছে না নাই? আমরা বললাম আল্লাহ তাদের চরিত্রটা কেমন হবে? যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে আপনি বলে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক নাই। আমরা বললাম আল্লাহ দলিল কেমন? আল্লাহ বলেন, পড়েন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আমার আল্লাহ বলেন, যারা মুনাফিক, যারা তাগুত, তাদের বুকে লাথি মারো। তাগুত হলো সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে দেয় না, এমন ডাকাত আছে না নাই? তারা আল্লাহর আইন মানে না, অন্য কেউ আল্লাহর আইন মানতে দেয় না, বরং যারা আল্লাহর আইনের কথা বলে তাদেরকে গালি দেয় আছে না নাই? তাদেরকে মারতে আছে না নাই? ওইগুলো হলো তাগুত। আমরা বললাম আল্লাহ ওই তাগুতদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? আমার আল্লাহ বলেন, যারা তাগুত হবে তাদের সঙ্গে হাঁটবা না, তাদের কোনো কথা তোমরা শুনবা না, ঠিক কি না? আবার তাগুতদের আরেকটা চরিত্র হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? আমার আল্লাহ বলেন, যারা মুনাফিক হয়, যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে, কি পড়ে না পড়ে কিছুই জানে না, এই জন্য আমার আল্লাহ বললেন মুনাফিকগুলো, তাগুতগুলো নামাজ পড়ো, নামাজ কবুল হয় না, জিকির করলো, জিকির কবুল হয় না, কারণ তাদের অন্তরের ভিতরে শিরিক আছে না? না ভাইরা, আলোচনা করতে ভালো লাগে না? আমি কি আলোচনা করবো? শুনবেন নি? শুনবেন ইনশাল্লাহ। আলোচনা কি খারাপ হচ্ছে? কথাগুলো কি ঠিক আছে? এইভাবেই কথা কি চলবে? কারণ এগুলো তো মানুষ বলে না, হুজুর আইলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, শুধু আল্লাহর নামে জিকির করে, হক কথা কয় না, কইলে তো দাবাত পাইতো না, হাদিয়া পাইতো না। এগুলা বললে পীর সাহেব তার মুরিদ থেকে ছাগল পাইব না, গরু পাইব না। এই জন্য অনেক ফিরে মুরিদ আছে ছাগল নিয়ে ফিরে দরবারে যায়, মা বাবারে খাবায় না, আছে না নাই? ছাগল নিয়ে, গরু নিয়ে ফিরে দরবারে যায় কিন্তু মা বাবারে খাবায় না, এমন অসংখ্য পীর সাহেব আছে, অসংখ্য মুরিদ আছে। আমরা বললাম আল্লাহ তাহলে তাগুত কারা? আমার আল্লাহ বলেন, তাগুত হলো তারা যারা নিজের আল্লাহর আইন মানে না, অন্য আল্লাহর আইন মানতে দেয় না, এমন ডাকাত আছে না নাই? আমরা বললাম আল্লাহ তারা যখন বিপদে পড়ে কাকে স্মরণ করে? তাগুতগুলো। আমার আল্লাহ বলেন, বিপদে পড়লে আমাকেই স্মরণ করে। আমি কালকেই তো শরীয়তপুর আমার মাহফিল ছিল, শরীয়তপুর থেকে মাহফিল করে আসার সময়, যাওয়ার সময় দেখলাম বিশাল বড় জাহাজের মাঝে একটা দোয়া লেখা আছে। ওইখানে হিন্দুরা দোয়াটা পড়ে, মুসলমানে পড়ে। সে দোয়াটা সবাই জানেন, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়া সবাই জানেন তো? বিশাল বড় জাহাজ, ট্রলার, আবার বিশাল ছোটখাটো কিছু নৌকা আছেন, ট্রলার আছেন, ওইগুলোর মাঝে দোয়াগুলো লেখা। কারণ তারা জানে যদি সমুদ্রের মাঝে বিপদে পড়ে আল্লাহ ছাড়া বাঁচানোর মতো কেউ থাকে না। এই জমিনে যারা আল্লাহর আইন মানে না, কোরআন হাদিস মানে না,
ইজমা কিয়াস মানে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে জীবন ব্যবস্থা হবে, সমাজ ব্যবস্থা হবে। যারা মানে না তারাও সমুদ্রের মাঝে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, ঠিকই না? তারাও ডাকে, সেটা আল্লাহ কোরআনে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমার আল্লাহ বলে, গোলাম এরা যখন সাগরের মাঝে বিপদে পড়ে যায় তখন আমি আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ সরে যায় তখন আমার আল্লাহ আইন মানে না, বরং নিজেদের মতো আদর্শ আইন মানে, ঠিকই না? তারা নিজেদের আদর্শ মানে, আল্লাহর আদর্শ মানে না, রাসূলের আদর্শ মানে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ মানে না, আল্লাহর আইন মানে না। এই জন্য যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, এই যে সামনে বন্যা হয়েছে, ঘর বালিগুলো ভেঙে গিয়েছে তো সবগুলো তখন কাকে স্মরণ করেছে? আমরা যখন নদীভাঙ্গা এলাকা দিয়ে আসলাম, দেখতেছি নদী ভেঙে ভেঙে চলে যাচ্ছে চর। একটা ভাইকে আমি প্রশ্ন করলাম, 2023 সালের যখন আমি প্রথম মাহফিল করতে গিয়েছিলাম আপনার ওই যে ভোলার ওইদিকে, আমি জিজ্ঞাসা করলাম একটা ভাইরে, ভাই এই চরগুলোর মাঝে কেমন করে থাকেন? সব তো ভেঙে নিয়ে যায়। সে বলে, চরের মাঝে আমরা 7 জন বসবাস করি, 7টা ফ্যামিলি বসবাস করি। যখন বিশাল বড় আসে কলিজার সঙ্গে থাকে না, আমাদের মাথা গোছার মতো কোনো জায়গা নাই, কই থাকবো নিজেও জানি না। আমি বলি, তখন কি করেন? তখন শুধু আমরা আল্লাহকে স্মরণ করি আর গান গায়, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নে আর বাপের পিঠে বসত বাড়ি ঘর, ও তুই ভাঙিস নে আর বাপের পিঠে বসত বাড়ি ঘর, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নে আর বাপের পিঠে বসত বাড়ি ঘর। আমি বললাম, বেটা এখানে তো শিরিক আছে। এখানে কি আছে? শিরিক আছে। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, নদী দয়া করে না, আল্লাহ করে। আর জোরে কর, যখন বিপদে পড়ি কে আমাদেরকে বাঁচায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে বললেন, কুরাইশের ভিতরে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, গোলাম যখন তোমাদের ক্ষুধা লাগে আমি আল্লাহ রিজিক দিই, আবার যখন তোমাদের নিরাপত্তা লাগে আমি আল্লাহ নিরাপত্তা দিই, ঠিক কি না? আমার আল্লাহ ছাড়া নিরাপত্তা দেওয়ার মালিক কেউ নাই। তুমি কেমন করে বলো নদী তোমাকে আশ্রয় দিবে? বলে না, নদী না, তোমাকে এমন একজন সত্তা আশ্রয় দেয়, তিনি কে? তুমি গানটা এমন ভাবে গাইতে পারো, ও আল্লাহ রে, ও আল্লাহ রে তুই একটু দয়া কর, ভাঙিস নে আর বাপের বিটে বসত বাড়ি ঘর, আমার ভাঙিস নে আর বাপের বিটে বসত বাড়ি ঘর, ঠিক না? এই জন্য তাওহীদ জানা দরকার আছে না নাই? তাওহীদের বাণী জানা দরকার আছে নাই? আমার আল্লাহ বলে, গোলাম তুমি যেটা জানো না সেটা আমি আল্লাহ জানি, কারণ আমি আল্লাহ জানি না এমন কোনো শব্দ হতে পারে না। আমরা বললাম, আল্লাহ গোপন কে জানে? আমার আল্লাহ বলে, গোপন আমি জানি। গোপন যিনি জানে তিনি কে? কোথায় স্বর্ণের খনি আছে জানে কে? কোথায় রূপোর খনি আছে জানে কে? কোথায় তেলের খনি আছে জানে কে? এই যে আমরা শরীয়তপুর থেকে আসার সময় হঠাৎ করে সমুদ্রের মাঝখানে দেখলাম একটা গ্যাসের গন্ধ বের হয়েছে, কঠিন তীব্র গ্যাস, মনে হচ্ছে এখানে কেউ টের পায় না। সমুদ্র থেকে গ্যাসের খনি যিনি উপরে উঠাইয়া দেন তিনি কে? আমার আল্লাহ বলে, গোলাম কোথায় কি আছে তোমরা জানো না, সব আমি আল্লাহ জানি। এই জন্য যখন তাওহীদের রাসালা দিবা, রাসালাতে তাওহীদের ঘোষণা দিবা, তখন আমাকে মানবা, কারণ আমি আল্লাহ সব জানি। পড়েন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। কোথায় কি হয়, তোমার সামনে কি হয় আমি আল্লাহ জানি, পিছনে কি হয় আমি আল্লাহ জানি, ডানে কি হয় আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি না এমন কোনো শব্দ হতে পারে না। আমরা বললাম, আল্লাহ আমাদের অন্তরে যেগুলো লুকোনো আছে সব কিছু আপনি জানেন নাকি? আমার আল্লাহ বলে, হ্যাঁ আমি আল্লাহ অন্তর্যামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা দেয় না সেটা দেন কে?
কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এই জন্য তো আমাদের দেশে একদল লোক আছে সব সময় আল্লাহর কাছে নাচে, মাজারে চায়, আছে না নাই? যাই হোক, খাজা বাবা সন্তান দাও। ও আমার শাহ বদলা শাহ গরুল্লাহ শাহ বাজিদ মোস্তাফিদ দয়া চাঁদ পরি কালিয়া ফুরি শেখ মুরুদ্দিন মাসবান্ডানি মোসন আলী খাজা মানিদ্দিন চিশতিয়া নকশবন্দি দিয়া মুদাদ্দি দিয়া আলফাজালিয়া আমার হচ্ছে কুমির শাহ গরুল্লাহ শাহের হেডের শাহ কল্লা শাহ ল্যাংটা বাবা, আছে না নাই? আছে না নাই? শুধু বাবার কাছে চায়, আল্লাহর কাছে চায় না, এমন ডাকাত আছে না নাই? আমার আল্লাহ বলে, গোলাম সন্তান যদি লাগে, তোমার কোনো পীর তোমাকে সন্তান দিতে পারবে না, কোনো মাজার তোমাকে সন্তান দিতে পারবে না। যিনি তোমাকে সন্তান দেয় তিনি কে? আমরা বললাম আল্লাহ দলিল কে? আমার আল্লাহ বলেন, পড়েন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে দিই, যাকে ইচ্ছা তাকে আমি মেয়ে দিই, আবার কাউকে আমি ছেলেও দিই না, মেয়েও দিই না। এই ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহর, তোর ফিরের ক্ষমতা হতে পারে না। এই জন্য ফিরের দরবারে গিয়ে গান গায়, আছে না নয়? আমার ফির আছে না, আমার মুক্তার আছে না, আমার বেরেস্টার আছে না, আমার মুক্তার আছে না, আমার বেরেস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না না? তোর ফির কি তোর বাঁচাইব? ওই দিন তোর ফির বলবে, ইয়া নাফসি আল্লাহ বাঁচাও। কর্মী বলবে, ইয়া নাফসি। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে প্রতিটা মানুষকে কাতারবদ্ধ করা হবে, আর একজন একজনকে ডাকবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আসো আসো, একজন একজন করে আসো, আমার কাছে হিসাব দাও। হিসাব শুরু করে দিব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, শোনো, হাশরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষ কাতারবদ্ধ হয়ে যাবে, লা ইয়াসকুত, কোনো কথা নাই। পীরকে প্রশ্ন করবে, ওই পীর কেন তুই পায়ের মাঝে সেজদা নিয়েছিস? আমার শাহকে প্রশ্ন করবে, ও আমার শাহ। শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করবেন, ও শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, তোমার মাজারে কেন মানুষ সেজদা করেছে? সে বলবে, আল্লাহ আমি কোনো কর্মীকে বলি না, আমাকে সেজদা করতে তারা করেছে আল্লাহ। ওই বাজিদ বোস্তামি রাহিমাহুল্লাহকে বলবেন, কেন তারা তোমার মাজারে সেজদা করেছে? কেন লাল সালু বাজলো ওই মাজারে? কথা বল। সে বলবে, আল্লাহ আমি কিছুই বলি নাই, তারা নিজেরাই করেছে। এই জন্য আল্লাহ প্রতিটা মানুষকে প্রশ্ন করবেন, কি করেছো তোমরা, বলো, তোমাদের কথা সম্পর্কে বলো। তখন তারা মিথ্যা কথা বলবে। আমার আল্লাহ বলবেন, না, মিথ্যা কথা চলবে না, আজকে তোমাদের হাত কথা বলবে। কি কথা বলবে? হাত কথা বলবে। তখন বলবে, আল্লাহ কি বলেন, হাত বুঝি কথা বলতে পারে? তখন আল্লাহ বলবে, হ্যাঁ, হাত তুমি কথা বলো। তখন হাত কথা বলা শুরু করে তুমি পড়েন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে ওই মাজারে গিয়ে সেজদা করেছে, ঠিক কি না? হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে ওই বাজিদ মুস্তাফির বাজারে গিয়ে গাছের সঙ্গে লাল সুতা বেঁধেছে। আর গাছের কাছে গিয়ে বলে, গাছ বাবা আমার সন্তান দাও, আছে না নাই? গাছ বাবা আমাকে টাকা দাও, আছে না নাই? কোনো গাছ কোনোদিন টাকা দিতে পারে না, কোনো গাছ কোনো বাবা কখনো কিছু করতে পারে না। এই জন্য আমাদের সমাজে একটা স্লোগান আছে, আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহর জন নবীকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছে গায়েব হইয়া, খাজা নবীর দন পাইয়া বৈশারে আজমিরে, কেউ যাইব না খালি হাতে, খাজা তো দরবারে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহর কাছে ধনের কোনো অভাব আছে নাকি? রাজ্জাক কে? রিজিকের মালিক কে? এই জন্য বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যদি তুমি কিছু চাও আল্লাহর কাছে চাও, তোমার রব আল্লাহ ছাড়া তোমাকে দেওয়ার মালিক আর কেউ। এখন আল্লাহর কাছে চাই না, চাই খাজার কাছে। কথা বলেন ঠিক কি না?
খাজারে বলে, ও খাজা মাইনুদ্দিন চিশতি আমারে দাও। খাজা মাইনুদ্দিন চিশতি তোমার কিছুই দিতে পারবে না, কারণ খাজা মাইনুদ্দিন চিশতি হাসরের ময়দানে ভয়ে কথা বলবে না, কোনো নবী কথা বলবে না, সবার মুখে ওই দিন থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সব নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন আল্লাহ বলবেন কোনো কথা নাই, আমি আল্লাহ যা বলবো সবই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিৎকার দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনাস জারুকি, ও দুনিয়া তোর বুকে থাকা বড় বড় বটগাছগুলো কোথায়? যে বটগাছের মাঝে মানুষ লাল সুতা বাঁধতেন, সন্তান চাইতেন, ওই তাবিজ দেওয়ালা দেন নেওয়ালা হুজুরগুলো কোথায়? যারা তাবিজের ব্যবসা করে এমন হুজুর আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাবিজের ব্যবসা করে, গলার মাঝে দাগা বাঁধে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনা বলেন, যারা তাবিজের ব্যবসা করে তারা শিরিক করলেও মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তামিমা জুড়ে সে শিরিক করলো। বলে তামিমা মানে দাগা, অসম্ভব, তামিমা দাগা হয় না। তামিমা তাকে বলে যে ব্যক্তি তাবিজের ভিতরে সংখ্যা লেখে, ইয়া মিকাইল, ইয়া আজরাইল, ইয়া গু, ইয়া ফু, আছে না নাই? এগুলা লেখে তাবিজ দেয়, তাবিজ দিয়ে গলায় ঝুলায়। এবার বলে যাও যাও মা তোমার বিবাহ হয়ে যাবে, তাবিজ দিল হুজুরে। এবারে 10,005 টাকা, হ্যাঁ 15,905 টাকা। এগুলো সব মিথ্যা, ধোঁকাবাজি। কোন তাবিজ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই তাকদিরে যা আছে সবই হবে। আমি এখান থেকে বললাম, যদি কেউ বলে তাবিজ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, সে আমার সামনে বসুক। ঠিক কিনা? তাবিজ কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। যিনি ভাগ্য পরিবর্তন করতে পারে তিনি কে? আল্লাহ। এই তাকদীরের মালিক কে? আল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা হয়। কাতাবাল্লাহু তাআলা মাকাদিরুল খালকি কাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানাসা। মানুষ সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লিখেছেন। এখন আমাদের সমাজে এমন কিছু লোক আছে, তাবিজ দিলে তাকদীর পরিবর্তন হয়, আছে না নাই? আছে না নাই? তুমি কোন কারণে মাজারে যাও, কোন কারণে তাবিজ ঝুলাও, কোন কারণে বাইজিদ বুস্তামির মাজারে গিয়েছ, তোমাকে আল্লাহ প্রশ্ন করবেন। তুমি যখন মিথ্যা কথা বলবা, তোমার জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলা শুরু করে দিবেন। এই হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এমন কাজ করিয়েছে, রাতের অন্ধকারে ইসলামী আন্দোলনের কর্মীদের ফসটা ছিঁড়াইছে, আছে না নাই? বেটা ডাকাইত, তোর হাত কই দিন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করাবে। কার কথা অনুযায়ী তুই চলস? কোন নেতাকে অনুসরণ করো? সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন, পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ ওই দিন তোমার নেতা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। ওই নেতা তুমি সামনে আসো, তোমার কর্মীও সামনে আসবে। এবার নেতা বলবেন, ও নেতা, কর্মীকে কেন তুই ধোঁকা দিয়েছিস? কর্মীকে বলবেন, কেন তুই পোস্টার ছেড়েছিস? কর্মী তখন বলবেন, পড়েন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। ওয়াল্লাহ আমার নেতা আমাকে পথভ্রষ্ট করেছে। এই নেতা আমাকে বলেছে রাতের অন্ধকারে পোস্টার ছেড়ার জন্য, আমি পোস্টার ছেড়েছি। এই নেতা আমাকে বলেছেন লিফলেটগুলো ছিঁড়ে ফেলেছি। এই নেতা বলেছে ইসলামী আন্দোলন করা যাবে না। এই নেতা বলেছে কোরআনের কথা বলা যাবে না। আমার এই নেতা বলেছে ওয়া কুবরা'ানা, আমার আকাবির আমাকে পথভ্রষ্ট করেছে। ফাআদাল্লুনা, আমাকে শেষ করে দিয়েছে। এই আকাবির, এই নেতা। তখন নেতাকে বলবেন, সামনে আয়, কিরে তুই তাকে পথভ্রষ্ট করেছিস কিনা? নেতা তখন বলবেন, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। কি বলে? আমি কি তাকে কি কোরআন দিয়ে ডাকছি নাকি? আমি কি তাকে কোরআন দিয়ে বলছি নাকি যে ফোস্টা সিরালা? আমি তাকে হাদিস দিয়ে বলছি নাকি ওটা কর এটা কর? আমি কিছুই বলি নাই। এমনি নেতাদেরকে ডাক দিলাম, তারা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। আজকে কেন আমাদেরকে বাঞ্ছনা দেয়? আজকে কেন আমাদেরকে গালি দেয়? তখন তারা একটাই কথা বলবে, ও আল্লাহ লিকুল্লি আতিহিম দিফাইন মিনাল আযাব। আমার নেতারও দ্বিগুণ শাস্তি দাও, আমি কর্মীরও দ্বিগুণ শাস্তি দাও, আছে না নাই? ওই দিন কর্মী তুমিও ধরা, তোমার নেতাও ধরা। এবার কর্মী কাঁদবে, কেঁদে কইবে, আল্লাহ আমার একটু বাঁচাও না নেতা, তোমার কথা অনুযায়ী না আমি অন্যের ঘর ভাঙছি, ওই যে পোস্টার সিরালাইছি, একদম কল্লা ফেলাই দিছি, রাতের অন্ধকারে নামাই ফেলতাম, এবার তুমি আমার বাঁচাবা। তখন বলবে, কেমনে বাঁচামো? সেটা আল্লাহ কোরআনে বললেন, ইন্না, পড়েন, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই দিন নেতা বলবে, ও আল্লাহ
ও কর্মী, কর্মী বলবো ও নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন বড় কষ্ট। তখন নেতা বলবে হ্যাঁ বাঁচাতে পারতাম, লাউ হাদানাল্লাহ লা হাদাইনাকুম, তুমি আর আমি যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম, রাসূলের জীবন অনুযায়ী চলতাম, বিশ্বনবীকে আমাদের যেমন নেতা মেনেছি, রাজনৈতিক ময়দানে যদি নেতা মানতাম, উমুকের সৈনিক হিসেবে যদি আমরা স্লোগান না দিতাম, আমরা যদি বলতাম আমার সৈনিক, আমরা হলাম বিশ্বনবীর সৈনিক, তোমার নেতা আমার নেতা বিশ্বনবীর মোস্তফা, যদি এই কথা বলতাম, তাহলে আজকে আমাদের নবী জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইতো, ঠিক কি না? ওই নবী ছাড়া আমাদের বাঁচানোওয়ালা কেউ আছে নাকি? ওই নবী ছাড়া তরানোওয়ালা কেউ আছে নাকি? এই জন্য নবীর নামে গান গাওয়া দরকার আছে না নাকি? সেই নবীর নামে গান গাইবেন, নবীকে ভালোবাসবেন। নবীর নামে গান আছে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলেওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলেওয়ালা, ঠিক না? তাওহীদের রিসালাত, তাওহীদের ভিতরে কোরআন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সে তাওহীদ মানবেন তো? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলেন, মোহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মোহাম্মদের নাম। এই গানটা শিরিক, এই গানটা কি শিরিক। তাওহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম অসম্ভব, বলতে হবে এই গানে এভাবে, তাওহীদেরই মুর্শিদ আমার আল্লাহু তার নাম বলেন, আল্লাহু না আল্লাহু তার নাম, ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো আল্লাহু তার নাম। আল্লাহর নাম জপলে কোরআন বোঝা যায় কি যায় না? কারণ তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ঘোষণাটা কার? সে তাওহীদের মুর্শিদ আমার আল্লাহ কে? আর আমার বিশ্বনবীর নামে দুরূদ আছে, আছে কি আছে না? বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? সেটা আল্লাহ কোরআন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হাজারতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, হাজারতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। তাওহীদের যে রিসালাত, তাওহীদের যে ঘোষণাগুলো আছে, এগুলা কালেমার ভিতরে আছে। সেই কালেমা পড়তে আপনারা রাজি আছেন না নাই? আছেন না নাই? শেষ করে দিন, আল্লাহ ছাড়া কোনো নেতা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, ঠিক না? এই জন্য আমরা বললাম আল্লাহ যদি আমরা কালেমা মানি তাহলে কি করতে হবে? কোরআন দিয়ে আমার আল্লাহ বলেন, পড়েন ওয়ামাল্লাম ইয়াহকুম, পড়েন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, যারা কালেমা মানো, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে যাও, তোমরা যদি কোরআন না মানো, কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন না করো, কোরআন সংসদে না ঢুকাও, তোমরা মুমিন না, তোমরা কাফের। কে বলেছেন? কে বলেছেন? এখন অসংখ্য নামাজি নামাজ পড়ে কিন্তু সমাজ বাস্তবায়ন করে না, আছে না নাই? তারা নামাজ পড়ে, কোরআনের সমাজ চায় না, আছে না নাই? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? সমাজের কথা কোরআন শরীফের ভিতরে আছে না নাই?
এই জন্য কোরআন দিয়ে নামাজ পড়বা, সমাজ কায়েম করবা। আর নামাজ 5 ওয়াক্ত হতে হবে। 2 ওয়াক্ত নামাজ পড়লে হয় না, 3 ওয়াক্ত পড়লে হয় না। 5 ওয়াক্ত নামাজের কথা যিনি বলেছেন তিনি কে? তিনি কে? আজকে আমি আপনাদেরকে এটা প্রমাণ করতাম যে ইমান থাকলে যাত্রাকে ভোট দেওয়া যায় না, ইমানদারকে দিতে হয়। এই কথা বলতে পারি একটু ভাই? একটু হাসরের ময়দানে আল্লাহ কাতারবদ্ধ করে খাড়া করাবেন। এবার বলবেন ওই হাদি সাহেব জাহান্নামে ঢুক। হাদি সাহেবকে বললেন পড়, ইকরা কিতাবাকে কাফা, রিড ইউর বুক, তোর কিতাব তুই পড়। সে তার কিতাব পড়া শুরু করবেন। কিতাব পড়তে পড়তে বলবো আল্লাহ আমার মদের জেনা করতে গিয়ে এসেছে, আমি তো মদ খাই নাই, আমি জেনা করে নাই, আমি হারাম কোনো কিছু করি নাই। আমার আল্লাহ বলবেন হ্যাঁ হাজি তুই হজ করেছিস, মদ খাস নাই, তুই হজ করেছিস, জেনা করিস নাই, তবে জীবনে এমন একটা গুনাহ করেছিস। সেই গুনাহটা হলো এমন একজন লোককে ভোট দিয়ে সংসদে নিয়েছিস, ওই সংসদে নেওয়ার সঙ্গে সঙ্গে সে কোরআনের ময়দানে বাধা দিয়েছে, তাফসীরের কোরআন ময়দানে বাধা দিয়েছে, হাদিস শরীফের ময়দানে বাধা দিয়েছে, মসজিদে তালা লাগিয়েছে, মাদ্রাসায় তালা লাগিয়েছে। সে যত গুনাহ করেছে সব গুনার 50% তুমি হাজি পেয়ে গিয়েছ। এবার বলবে ইন্নালিল্লাহ, আমি তো জানতাম না। আল্লাহ বলবে কেন জানলা না, কেন জানলা না? আমি কোরআনে বলে দিয়েছি, পড়েন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কার কথা? কার কথা? আমি বলেছি তুমি যদি কারোর জন্য ভালো সুপারিশ করো তার অর্ধেক তুমি পাবা, খারাপ সুপারিশ করলে তার অর্ধেক পাবা। তুমি যদি কোনো আল্লাহর ওলিকে ভোট দিয়ে, কোনো ভালো মাওলানাকে ভোট দিয়ে যদি সংসদে পাঠাতা, আলেমকে ভোট দিয়ে যদি সংসদে পাঠাতা, ওই আলেম সংসদে যাওয়ার পরে কোরআন আইন চালু করে দিতেন, সুদ খেলে সুদের আইন চালু করতেন, মদের আইন চালু করতেন, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, গানের কনসার্ট চালু করা যাবে না, সিনেমার পোস্টারগুলো নামিয়ে দাও, সিনেমা হলগুলো বন্ধ করে দাও। সে যখন সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিত, সে যত ভালো কাজ করত, তুমি হাদি সাহেবের আমল নামার মাঝে আমল আসতো। শুধু আমল আসতো না, তুমি যদি কবরে যাইতা ওই কবরত তোমার আমলটা চেপে ঢুকে যেত, কারণ তুমি ভোট দেওয়ার কারণে সে এমপি হয়েছে, এমপি হওয়ার কারণে সে ভালো কাজ করেছে। আর এমন লোককে ভোট দিয়েছ যে এমপি হওয়ার পরে মানুষ খুন করে, মানুষের ঘর ভেঙে নিয়ে যায়, মানুষের ঘরে তালা মারে, মসজিদে তালা মারে, তারা মানুষের চাঁদাবাজি করে, দোকান থেকে টাকা উঠে খায়, মানুষের ঘরও নিয়ে যায়। এমন লোককে এমপি বানিয়েছ যারা নিজে মদ খায়, সমাজ মদের প্রচলন করে দিয়েছে। এমন লোককে এমপি বানিয়েছ যারা নিজেরা গাঁজা খায়, সমাজও গাঁজার সাপ্লাই করে। সে যত গুনাহ করেছেন, ওই হাজি তুই গুনাহ করস না তো কি হয়েছে, তুই মদ খাস না তো কি হয়েছে, সে যত গুনাহ করেছে সব গুনাহ তুমি হাজির আমল নামার মাঝে ঢুকে গেছে, ঠিক না? এই জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব তা নয়, আমার ভোট আমি দিব সৎ ন্যায় নিষ্ঠাবান লোক দেখে দিব। কথা বলেন ঠিক না? এই কথায় আপনারা রাজি আছেন না নাই? আগামীতে সংসদে কোরআন ঢুকক, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ